ডিজাইন করে বাটাম দিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে। এটি মূলত কিন্তু প্যান্ডেলের পুরো একদম এই চূড়ার অংশে ইউজ করা হবে। মাপ অনুপাতে কিন্তু পুরোটা আর কি ফিট করা হবে। গেট সেটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। ভেতরের অংশে যে ফাইবার কাস্টিং এর যে আর কি কাজগুলি করা হবে, যেগুলো মূলত এরকম থাকতে চলেছে, ভিতরে ফাইবারের উপর দিয়ে কিন্তু আরেকটি প্রলেপ দেওয়া হচ্ছে। পুজোর আর মাত্র হাতে গোনা বাকি 57 দিন। এই 57 দিন আগে নদিয়ার সবচেয়ে বৃহত্তম পুজো অর্থাৎ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণটা কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো সেখানে তো হচ্ছে এবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো চলো প্রস্তুতি পর্ব সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, যেটা ধরে তোমরা নামবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর সেখান থেকে কিন্তু মাত্র 1 মিনিট হাঁটা পথ। এই যে এই দিকটাই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ঠিক আছে, 1 মিনিটের হাঁটা পথ। আর তোমরা যদি কল্যাণী সীমান্ত লোকাল না পাও এবং তার সাথে তোমরা যদি রানাঘাট অথবা কৃষ্ণনগরের দিক থেকে আসো তাহলে তোমরা নামবে যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশনে। আর সেখান থেকে কিন্তু তোমরা বাস, টোটো, অটো এবং টেকার পেয়ে যাবে, যেখানে বাস ভাড়া হচ্ছে 10 টাকা, টেকার ভাড়া 10 টাকা, টোটো ভাড়া হচ্ছে 20 টাকা আর অটো ভাড়া 15 টাকা। এভাবে তোমরা আসতে পারো। দুর্গাপুজো বাকি কিন্তু 57 দিন। তার মধ্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি কল্যাণী ITI মোড়ের যে লাইটিং গেট সেটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে, যে বাসের স্ট্রাকচার সেটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আর এপাশেও কিন্তু তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি সব লাইটিং গেটের কাজগুলো কিন্তু হচ্ছে পরস্পর। কিন্তু সব লাইটিং এর কাজগুলো যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু বাধা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখন থেকেই কিন্তু এই কাজগুলো শুরু হয়ে গিয়েছে, মানে প্রায় 2 মাস আগে থেকে। আর এগুলো তো আমার আর কি যাওয়ার পথে চোখে পড়লো বলে তোমাদেরকে আমি দেখালাম। তো চলো একেবারে যাওয়া যাক। আমি এখন চলে আসলাম একেবারে কল্যাণী ITI মোড় প্যান্ডেল প্রাঙ্গণে। তো বাইরেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এ দেখো সম্পূর্ণ যে টিনের যে ব্যারিকেড সেটা কিন্তু খুলে দিয়ে এরকম কাপড় দেওয়া রয়েছে, এখন এরকম সবুজ কালারের পুরোটা এরকমভাবে ঘেরা রয়েছে। এবং এখান থেকে আমরা এখন এন্ট্রি করব। এবারে চলে আসলাম প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলের সামনে আসতেই কিন্তু আমার চোখে পড়লো যে নতুন আপডেট মানে বিরাট বড় আপডেট। সেটা হচ্ছে আমরা এতদিন দেখছিলাম যে বাসের স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে, যেটা 150 ফুটের উপরে উচ্চতা। তারপরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাইরের যে বাটামের কাজ, সেগুলি বিভিন্ন স্ট্রাকচারগুলি তোমাদেরকে আমি একেবারে সামনে থেকে আমি দেখাবো। এবং এই অংশ থেকে কিন্তু দড়ি বেঁধে সম্পূর্ণটা আর কি তোলা হচ্ছে। দড়িটা তোমাদের চোখে পড়ছে কিনা জানি না। এই দেখো এই দাদা কিন্তু পুরো আর কি বাটাম ভেতরে আর কি সব মাপ দিয়ে তারপরে কিন্তু বাটামগুলো উপরে পাঠানো হচ্ছে এরকম ভাবে। এবং উপরি অংশে কিন্তু প্রচুর মিস্ত্রি দাদা দেখছি এখানে কাজ করছে। তোমাদেরকে আমি জুম করে একবার দেখাবো। এই দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখো জাস্ট, মানে এখানে রয়েছে মিনিমাম 10 জন তো হবেই, মানে 10 জন দাদা একসঙ্গে এখানে কাজ করছে, ঠিক আছে। বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই আর কি বাটামে মুড়ে দেওয়া হয়েছে। চলো সামনে থেকে দেখা যাক নাকি। এই পাশটা প্রথমে দেখি আমরা। পুরো সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে এরকম ভাবে কিন্তু বাটামগুলি লাগানো হয়েছে। দেখো যেরকম আর কি বর্ডারগুলো রয়েছে, সে বিটগুলো, সেগুলো থেকেই কিন্তু পুরো বাটামটি আর কি লাগানো হচ্ছে এই জায়গাটাতে। দেখো সম্পূর্ণটাই কিন্তু এখানে আমরা দেখছি বাটামের অংশ যেগুলো বর্ডারগুলো সেগুলো কিন্তু ফিট করা হয়ে গিয়েছে এতদূর অবধি। এবং উপরি অংশে এখন কিন্তু মূলত কাজটা চলছে, ঠিক আছে। তো এরকম কিছুটা লুক লাগছে বাটামটা ফিট করার পরে। অংশে তোমাদেরকে আমি দেখাতেই পারছি এই যে দড়ির মাধ্যমে কিন্তু এই যে এই বাটামের অংশটি কিন্তু এইভাবে তোলা হচ্ছে, ঠিক আছে। একেবারে উপরি অংশে যাবে, ঠিক এই যে এই অংশটাতে দড়িটা বাঁধা রয়েছে, সুতরাং এই অংশটা পর্যন্ত এই বাটামটি আর কি যাবে। প্যান্ডেলের একেবারে গায়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু দাদারা সব কাজ করছে, বিভিন্ন বাটামের সাইজগুলো এখানে কিন্তু সব বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। এগুলো এখান থেকে কিন্তু আর কি মাপ অনুপাতে কেটে সেই আর কি ডিজাইনগুলো কমপ্লিট করার পরে কিন্তু সম্পূর্ণ জায়গাগুলোতে আমরা ফিট করা হবে, সেগুলো আমরা দেখবো। আসলাম একদম প্যান্ডেলের বাম পাশে, এবং বাম পাশে তোমাদেরকে আমি দেখাতেই পারছি যে বিটগুলোতে এরকমভাবে ফিট করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু এই লম্বালম্বিভাবে কিন্তু বাটাম সেই মাপ অনুপাতে কিন্তু পুরোটা আর কি ফিট করা হবে।
এই যে এত দূর অবধি কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই অংশে কিন্তু দাদা এখনো কাজ করছে। দেখো এরকম কিছুটা বাটামের অংশ রয়েছে এবার ভেতরের কাজটি সম্পূর্ণ, এবং এই পাশটা আমরা পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছে উপরে অংশে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা অংশে তো পুরোটাই আমি তোমাদের দেখালাম যে সম্পূর্ণটাই আর কি বাটামের কাজ চলছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি উপরের অংশেরই কাজ চলছে, এবং তার পাশাপাশি তোমাদেরকে আমি এখানে যে ব্যানারটি রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এবারে থিমটি কীরকম আর কি অনুকরণে হতে চলেছে। এই দেখো মায়ানমারের সিনভূম প্যাগোডা, এরকমই কিন্তু সম্পূর্ণটা সাদা প্যান্ডেল থাকতে চলেছে। এবং আমরা জানি যে প্যান্ডেলের দুপাশে এদিকে এবং এদিকে লেজার লাইটের বন্দোবস্ত করা হয়, যে লেজার লাইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি আর কি ফুটে উঠবে। এবং হয়তো বিভিন্ন জায়গাতে যে আগের বার আমরা দেখেছিলাম স্পটলাইট, সেই স্পটলাইটের জায়গাও কিন্তু আমরা দেখতে পারি। সম্পূর্ণ কাজই দেখালাম, এখন চলো ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরের ভাগে দেখি যে কি কি কাজ এখন নতুন চলছে। তো চলো যাওয়া যাক। ভেতরে এন্ট্রির মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আর কি মাপের যে বাটামের কাজগুলো তোমাদেরকে আমি দেখালাম দুপাশে যে চলছে, সেগুলো বাটামের কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এই জায়গাটাতে সম্পূর্ণ অনেক বড় বড় আর কি বাটামের পিস এখানে কিন্তু রাখা রয়েছে, এবং কাজটা সম্পূর্ণ এখানে হচ্ছে। এই যে বাটামের মাপগুলো সব করে এখানে রাখা রয়েছে, তারপরে কিন্তু ওখানে ট্রান্সফার হয়ে সব জায়গায় ফিট হচ্ছে। মুখে আরেকটি জিনিস, এখানে কিন্তু প্রচুর আর কি দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিং এর সব কাজগুলো প্রস্তুত করে এখানে রাখা রয়েছে, এবং তার পাশাপাশি ভেতরের অংশেও কিন্তু পুরো জায়গাটা জুড়ে পুরো একদম আর কি বাটামের যে কাজ সেগুলো করা হচ্ছে। এ দেখো এই অংশেও কিন্তু প্রচুর আর কি বাটাম আমরা দেখতে পাচ্ছি, এবং স্ট্রাকচারগুলো সব এখানে রাখা রয়েছে বিভিন্ন ডিজাইন। এবার চলো ভেতরি ভাগে দেখি। ভাগে আসলেও কিন্তু চোখে পড়ছে বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন রকম ডিজাইন। দেখো এই যে এই ডিজাইনগুলো তোমাদের আমি আগে থেকেই আমি দেখাচ্ছি, অনেক আগে থেকে এগুলো আর কি প্রস্তুত করা, এবং এই পাশেও কিন্তু পুরো একদম লাট করে সব আর কি রাখা রয়েছে। ভেতরি ভাগে এসে কিন্তু আমার চোখে পড়লো একদম নতুন ডিজাইনে ফাইবার কাস্টিংয়ের কাজ। ডিজাইনটা একেবারে ক্লোজ থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এরকম ফুল ডিজাইন রয়েছে, এই জায়গাটাতেও কিন্তু ফুল ডিজাইন, এবং চারিদিকে এরকম কলকা ডিজাইন করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরকম ডিজাইনগুলো তোমরা এবার দেখবে। ঠিক আছে, এ পাশে একটি রয়েছে, এবং তার পাশাপাশি এ পাশেও কিন্তু আরেকটি আমরা দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিং, এবং যে ডাইসটি সেটা কিন্তু এই অংশে করা হচ্ছে। ঠিক আছে, সে ডাইসটি এখন মূলত কোডিং করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছো যে আর কি সাদা রংটা যে ধরে রাখে সেই পদ্ধতি এটা। ঠিক আছে, এটাই হচ্ছে সেই ডাইসটি যেগুলোতে আর কি ওগুলো করা হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ অসাধারণ লাগছে। এবং সেই সঙ্গে তোমাদের আমি ভেতরের অংশেও আমি দেখাই। এ দেখো এই ডাইসটিতে তোমাদেরকে আমি আগে থেকে আমি দেখিয়েছি যে অনেক আর কি ডিজাইনগুলো এই অংশে কিন্তু রাখা রয়েছে। ঠিক আছে, সেই ডিজাইনগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, এবং ফাইবার যেটার মাধ্যমে আর কি সম্পূর্ণ এরকম আর কি শক্তপোক্ত ফাইবার কাস্টিংয়ের কাজগুলো যে হচ্ছে, সেই ফাইবারগুলো কিন্তু এরকম রোলিং করে আসে। ঠিক আছে, এই পাশেও আমি দেখতে পাচ্ছি, ওই পাশেও আরেকটি রোল দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু আরেকটি নতুন আর কি ফাইবার কাস্টিংয়ের যে ডাইস সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, সেটা ওই পাশ দিয়ে আমি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। মূলত আর কি সম্পূর্ণ যে ফাইবার কাস্টিংয়ের কাজ সেটা কিন্তু এই ঘেরার মধ্যেই কিন্তু হচ্ছে, এবং এইটা যে দেখছি যে নতুন ডাইসটি এটা কিন্তু বাইরে করা হচ্ছে। এতক্ষণ ধরে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম একেবারে নিচের অংশের কাজগুলো, এখন তোমাদেরকে আমি উপর অংশ থেকে আমি দেখাচ্ছি যে বাটামের যে ইউজ করা হয়েছে কিরকম কি ডিজাইন রয়েছে এবার সেগুলি। দেখো এরকম কিছুটা স্টেপ বাই স্টেপ এই ডিজাইনগুলো আমরা দেখতে পাবো, এবং এর উপর থেকে কিন্তু বিভিন্ন আর কি যে ভেতরের অংশে যে কাজগুলো সেগুলো কিন্তু হবে। এবং এই যে ওপরের অংশে কিন্তু রয়েছে এরকম কিছুটা চাঁদার মতো ডিজাইন রয়েছে সম্পূর্ণটা, এবং এখানে আমরা জানি যে প্রতিবারই আর কি যে ঝাড়বাতির যে কাজ সেগুলো কিন্তু করা হয় বিভিন্ন ডিজাইনের, মানে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই ঝাড়বাতিগুলো আর কি আনা হয়। এবং তোমাদেরকে আমি এই পাশটাও আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো জাস্ট কাজগুলো অসাধারণ কিন্তু করা হয়েছে বাটামের সমস্ত। ঠিক আছে, এবং নিচের অংশে সম্পূর্ণটা এরকম আর কি স্ট্রাকচারগুলো এবং বাটামগুলো এই অংশে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে,
এরকম কিছুটা রয়েছে ভিতরকার অ্যাম্বিয়েন্সটা, এবং এই অংশেরও ডিজাইনগুলি এই যে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু সম্পূর্ণটা আর কি যে বাটাম দিয়ে সম্পূর্ণ ভেতরের স্ট্রাকচারটি পুরো একদম গড়ে তোলা হয়েছে। এখন কিন্তু এই যে ফাইবার কাস্টিং এর কাজটির আর কি কোডিং করা হয়েছে, তার উপরে কিন্তু এখানে লাভামের একটা কোড মারা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এরকম ভাবে কিন্তু পুরো পদ্ধতিটা আর কি অবলম্বন করা হয়। অসাধারণ, মানে কতগুলোই স্টেপ বাই স্টেপ কাজের পরে কিন্তু আমরা একটা ফাইবার কাস্টিং এর সুন্দর একটা ডিজাইন দেখি, সেগুলো কিন্তু এরকম কাজ না দেখলে পরে তোমরা জানতেই পারবে না। এই নতুন ডাইসে কিন্তু কোডিং এর পরে তোমাদেরকে আমি দেখালাম আরেকটি প্রলেপ আর কি দেওয়া হয়েছিল, তার উপরে কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ফাইবারগুলি, এগুলো এখন সম্পূর্ণটাই আর কি ডিজাইন ফুটিয়ে তোলার এখন প্রচেষ্টা চলছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তিনজন দাদা এখন কিন্তু মূলত এখানে কাজ করছে, এবং এরকম ভাবে কিন্তু সম্পূর্ণ আর কি ফাইবারগুলি এখানে আর কি বসানো হচ্ছে। কিন্তু একেবারে এদিকটা দিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম প্যান্ডেলের একদম পেছনের অংশে, এবং পেছনের অংশে তোমাদেরকে আমি দেখাতেই পারছি এখানে কিন্তু সারিবদ্ধভাবে বিভিন্ন ফাইবার কাস্টিং এর কাজগুলো কিন্তু লট বাই লট এরকম ভাবে রাখা রয়েছে, ঠিক আছে। এই অংশে বিভিন্ন আর কি চূড়ার অংশগুলি রাখা রয়েছে, ঠিক আছে। এবং এখানে আমরা বিভিন্ন আর কি কলকা যে ডিজাইন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কাজগুলোই আর কি এগুলো এরকম ভাবে রাখা রয়েছে। এই সাইডে রয়েছে চূড়ার অংশ, এবং এই অংশে কিন্তু তোমাদের আমাকে দেখাতেই পারছি যে একটি চূড়ার ডিজাইন করে বাটাম দিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে। এটি মূলত কিন্তু প্যান্ডেলের পুরো একদম এই চূড়ার অংশে ইউজ করা হবে, ঠিক আছে, আমরা দেখতে পাবো এবার। এবং এখানে কিন্তু সম্পূর্ণটাই আর কি পাকাটির যে কাজ সেগুলোর মাধ্যমে পুরোটাই আর কি ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ডিজাইন দিয়ে, ঠিক আছে। এটি এখনো অবধি মানে সম্পূর্ণ রেডি হয়নি, জাস্ট আর কি বাটাম এবং যে প্লাইবোর্ডের কাজ সেটা কিন্তু করে সম্পূর্ণটি আর কি প্রস্তুত করা রয়েছে। এই একদম পেছনের অংশের ভেতরে ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের দিন তোমাদেরকে আমি দেখেছিলাম যে স্ট্রাকচার ফাইবার কাস্টিং এর, সেই ফাইবার কাস্টিং এর ডিজাইনটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে, এবং দেখো কত সুন্দর অপরূপ লাগছে। এই মানে কলকা কলকা ডিজাইন রয়েছে বিভিন্ন, এ দেখো একেবারে ক্লোজ থেকে তোমাদের আমি দেখাচ্ছি, এ দেখো সম্পূর্ণটা এরকম ভাবে রয়েছে, ঠিক আছে। এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটাই আর কি রেডি হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এই জায়গাটাতেও রয়েছে আরেকটি, এবং ওই অংশেও রয়েছে সেম ডিজাইন, ঠিক আছে। তো একদম বাটাম দিয়ে কিন্তু ভেতরের অংশটা প্রত্যেকটা আর কি ফাইবার কাস্টিং এর কাজে আমরা দেখতে পাচ্ছি যে বাটাম দিয়ে ভেতরের আর কি যে স্ট্রাকচারটি ধরে রাখে সেটা আর কি করে দেওয়া রয়েছে, এবং এই অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কলকার ডিজাইন। এগুলো পুরো একদম নতুন কাজ, ঠিক আছে, আগে তোমাদেরকে আমি দেখাইনি, এটা একদম পুরো নতুন করা হয়েছে এবং পুরোটাই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। পুরো অংশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পেছনের অংশও কিন্তু রয়েছে বিভিন্ন পিলার এবং এই সেম ডিজাইনের কাজগুলো। একদম পেছনের অংশে আসলে কিন্তু আমরা আরেকটি নতুন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এই অংশে কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ করে রাখা রয়েছে এরকম চক্র চক্র ডিজাইন, ঠিক আছে, ঠিক রথের যে চাকার ডিজাইনগুলি হয় সেগুলো কিন্তু সম্পূর্ণটা আর কি করে রাখা রয়েছে। এই অংশে আরেকটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে মোট আর কি তিনটে আমরা এরকম দেখতে পাচ্ছি, এরকম কিছুটা মানে ইউজ করা হবে এবার। এবং এই পাশে তোমাদেরকে আমি দেখাচ্ছি এরকম কিছুটা কাজ সব ফাইবার এর সবগুলো আর কি রাখা রয়েছে। আমি দেখাচ্ছিলাম ওই পাশটা থেকে যে নতুন ফাইবার কাস্টিং এর কাজ যে আর কি ডাইসটি তৈরি করা হচ্ছে, এই দেখো, ঠিক আছে। এরকম কিন্তু বাইরের অংশ সম্পূর্ণটা আর কি তাজ দিয়ে কিন্তু ঘেরাও করে সম্পূর্ণটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবং পুরো যে জায়গার বেসটি এই যে পুরো লুকটি, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদেরকে আমি দেখাই যে ভেতরের অংশে যে ফাইবার কাস্টিং এর যে আর কি কাজগুলি করা হবে, যেগুলো তোমাদেরকে আমি ওই অংশে আমি দেখালাম, সেগুলো কিন্তু এখানে আর কি সব আর কি পরিষ্কার এবং ধোয়ার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। কাকা এবং এই দাদারা সব আর কি করছে, ঠিক আছে। ডিজাইনগুলি মূলত এরকম থাকতে চলেছে ভিতরের অংশে, সম্পূর্ণটাই আর কি এরকম গোল্ডেন কালার। এবার 2025-এ কল্যাণী ITI মোড়ের
প্যান্ডেলের একেবারে ভেতরের অংশে তোমরা এরকম ডিজাইনগুলি আর কি দেখতে পাবে, যে অসাধারণ লাগছে কিন্তু। ঠিক আছে, মানে ধোয়ার পর আরো পরিষ্কার হয়ে যাওয়ার পর পুরো একদম যে আর কি চমক, যে সোনালী রঙের অসাধারণ কিন্তু চমক একটা। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা বাসন, তোমার সাথে মোদের থাকা। প্যান্ডেলের বাম পাশের পেছনী অংশে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন ফাইবার কাস্টিং এর কাজগুলি আর কি করে রাখা রয়েছে অলরেডি আর কি, ওগুলো আর কি ফিনিশিং টাচ করে। কিন্তু এখানে তোমাদেরকে যেই কাজগুলো আমি দেখিয়েছিলাম যে সবার কি এরকম ভাবে শোয়ানো ছিল, এখনো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোর কিন্তু এই পেছনী অংশে চলছে ফিনিশিং টাচের কাজ। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কাজগুলি। ঠিক আছে, আওয়াজে কতদূর কি ভয়ে যাচ্ছে আমার আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা তুমি দেখে নাও। যাক এই দেখো, এই যে এই অংশগুলো যে এগুলো কিন্তু একদম এরকম মেশিনের মাধ্যমে পুরো ফিনিশিং কাজ দেওয়া হচ্ছে এখন। মোদের প্রাঙ্গণ, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে। তো ফাইবার কাস্টিং এর কাজগুলি করার পর কিন্তু এই জায়গাটাতে সম্পূর্ণটা আর কি রাখা হচ্ছে, এবং বাটামগুলি ফিট করার পর সেগুলি কিন্তু ফিনিশিং টাচের জন্য চলে আসছে ওই জায়গাটাতে, তোমাদেরকে আমি দেখালাম। এবং পেছনের কাজগুলি মোটামুটি আর কি আমি দেখছি জোর কদমে কিন্তু এগোচ্ছে। জাস্ট মানে আর মাত্র 57 দিন বাকি পুজোর, কিন্তু এটা দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আর হয়তো হাতে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকম পরে কিন্তু পুজো, এরকম কিন্তু মনে হচ্ছে। এখানকার কাজের মানে দ্রুত গতিতে যে কাজটা এগোচ্ছে আমরা আগাগোড়াই আমরা দেখছি, এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি। বরাবরই তোমাদেরকে আমি প্যান্ডেলের পেছন অংশ থেকে ভিউটা তোমাদের আমি দেখাই, এবারও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ ভিউ, উপরই মানে মাথার উপরে রয়েছে সূর্য, এবং প্যান্ডেলের ভিউটি কেমন আসছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, প্রচন্ড রোদ্দুর রয়েছে আজকে, মানে এতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আজকে রোদ্দুর দিয়েছে, ভিউটাও ভালো আসছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ফাইবার কাস্টিং এর কাজগুলো করার পর কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে আর কি কাস্টিং এর কাজের ভেতরে যে বাটামের কাজগুলি সেগুলি সম্পূর্ণটা এখানে করা হচ্ছে। ঠিক আছে, এরকম দুপাশে কিন্তু প্লাইবোর্ড ইউজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং ভেতরে রয়েছে স্ট্রাকচার যে বাটামগুলি। এই অংশে যে নতুন স্ট্রাকচারটি আর কি তৈরি করা হচ্ছে, যে ডাইসটি, সেটি দেখো এরকম মাটির মাধ্যমে কিন্তু, যে প্রথম থেকে আমি তোমাদের যে দেখিয়েছিলাম যে পদ্ধতি, প্রথমে মাটির মাধ্যমে কিন্তু ডাইসটি আর কি কমপ্লিট করা হয়, তারপরে কিন্তু পুরো আর কি যে ফাইবার কাস্টিং এর যে ডাইস তৈরি করে তারপরে আর কি ফাইবারের কাজগুলি আর কি করা হয়। ডিজাইনটি জাস্ট দেখো, এরকম ডিজাইন রয়েছে। ঠিক আছে, দাদা এখন এই অংশে কাজ করছে এবং অলরেডি এই ডাইসটি কমপ্লিট করা হয়েছে, নতুন আরেকটি ডাইস এই অংশে তৈরি করা হচ্ছে। আজকে 83 দিনের মাথায় কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণ আপডেট কিন্তু তুলে ধরলাম আজকে ভিডিওর মাধ্যমে। নতুন নতুন ফাইবার কাস্টিং এর কাজ এবং যে একদম টপে যে আর কি চূড়ার অংশ সেটা কিন্তু ভিতরের অংশে রাখা রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। আর তোমাদের এই প্যান্ডেলের কাজ এবং প্যান্ডেলের থিমটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।